বোলপুর মহকুমার বাসিন্দাদের জন্য উদ্বোধন হলো সাইবার সেল। প্রতিনিয়ত বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনে জালিয়াতি, প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে যাতে প্রতারণার শিকার হয়ে বীরভূম জেলা সদর সিউড়ি পর্যন্ত যেতে না হয়, তার জন্য সাইবার সেল খোলা হলো বোলপুর শ্যামবাটি ক্যানেল ব্রিজের কাছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে তারা প্রচার চালাবে, পাশাপাশি সাইবার গ্রামের সমস্ত অভিযোগও নেওয়া হবে ওই সাইবার সেলে বোলপুর মহকুমার সাধারণ মানুষদের। এতে সকলেই উপকৃত হবে, সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় জানান, ইন্টারনেটে কোনো ক্রাইম হলে অসুবিধায় পড়ে সাধারণ মানুষ কি করবেন, কোথায় যাবেন, অনেক সময় বুঝতে পারেন না। প্রতিদিন 24 ঘন্টা এই সাইবার সেলে পরিষেবা চালু থাকবে। এই জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছেন 9147890495। পাশাপাশি সোশ্যাল সাইটে যদি কেউ কোনো অভিযোগ করেন বা পোস্ট করেন, সেটাও অভিযোগ আকারে গণ্য করা হবে। এমনই কথা উঠে এলো সাংবাদিক সম্মেলন থেকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আমরা জানি যে আজকের দিনে ইন্টারনেট খুব ইম্পর্ট্যান্ট, অনেক কাজ এখান দিয়ে হয়, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে ইন্টারনেট কিন্তু একটা নেগেটিভ পার্টও আছে। সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রচুর ক্রাইম হয়। ফিজিক্যালি কেউ প্রেজেন্ট না থেকেও কেউ ক্রাইম করতে পারে ইন্টারনেটের মাধ্যমেই, এবং তার জন্য ভিকটিম হয় অনেক মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, বুড়ো মানুষ যারা পেনশন আছে, বা গৃহবধূরাও। তো এই ইন্টারনেটের যে ম্যালিস আছে, যে সমস্যা আছে, যে নেগেটিভ পার্ট আছে, যে ক্রাইম আছে, তাকে আমরা অ্যাড্রেস করার জন্য, আটকানোর জন্য শান্তিনিকেতন থানার আন্ডারে একটি সাইবার পিএস তৈরি করা হয়েছে। এখানে এই পিএস কাজ করা শুরু করেছে। এখানে যেটা করা হচ্ছে, ইন্টারনেটের জন্য যারা যারা ভুক্তভোগী হচ্ছেন, যারা ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছেন, তারা অভিযোগ জানালে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগটিকে আমরা ইন্টারনেট পোর্টালে গিয়ে, ব্যাংকের পোর্টালে গিয়ে কাজ করছি। কেন অনেকে ব্যাংক ফ্রড হচ্ছে, কেউ বিটকয়েনে ফেসে যাচ্ছেন, কেউ হয়তো তাকে তার ছবি নিয়ে অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কাজকর্ম করা হচ্ছে, তাকে অপমান করার জন্য। এই সমস্ত কিছুকে আমরা এইখান থেকে সাইবার পিএস থেকে অ্যাড্রেস করছি ইমিডিয়েটলি। আমাদের থানা তার সাথে কাজ করছে, ব্যাংকের সাথে টাই আপ করা হয়েছে। এভাবে আমরা চেষ্টা করছি যে ইন্টারনেটে যে নেগেটিভ পার্ট, যে ক্রাইমগুলো আছে, তাকে খুব কম সময়ে এখান থেকেই, এখানকার মানুষদের জন্য, শুধু এখানকার মানুষ না, ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন, প্রচুর পর্যটক এখানে আসেন, ব্যবসাদার আছেন, তাদের প্রত্যেকের সুবিধার জন্য আমরা এই সাইবার পিএসকে কাজে লাগাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি চাইব বোলপুরবাসী এবং শান্তিনিকেতনবাসীদের কাছে খবরটা পৌঁছে দিতে যে সাইবার পিএসে আমাদের রেডি আছে পুলিশ সবসময়তে, এবং আমরা চাইব তাদের কোনো অভিযোগ থাকলে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে এখানে এসে অভিযোগ জানাতে আমরা সঙ্গে সঙ্গে কাজ করব। এবং এর জন্য একটু হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে, যে নাম্বারটা আপনাদের মাধ্যমে আমি সবার মধ্যে দিতে চাইব, 9147890495। আরেকবার নাম্বারটি বলছি, 9147890495। এই নাম্বারেও ফোন করলে অভিযোগ আমরা নিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দিলে অভিযোগ আমরা নিচ্ছি, বা ফিজিক্যালি কেউ কাগজ জমা দিলে অভিযোগ আমরা নিচ্ছি, এবং তার সাথে কাজ শুরু করছি। আশা করছি এর মাধ্যমে এই অঞ্চলে অন্তত সাইবার ক্রাইমগুলো আমরা আটকাতে পারবো। স্যার, বীরভূম জেলা পুলিশের তো নিজস্ব সাইবার সেল আছে, এটা কি শুধুমাত্র বোলপুর শান্তিনিকেতনের জন্য? এটা সাব ডিভিশন লেভেলে কাজ করবে, কারণ অনেক মানুষ যেতে পারেন না শরীর অবধি। আমাদের বড় সাহেব মাঝে এসেছিলেন এখানে একটা মিটিং, উনি বলেছেন যে আমরা লোকাল ভিত্তিতেও যাতে লোকের দূরত্বের জন্য পৌঁছতে অসুবিধা না হয়, তাই সাব ডিভিশন লেভেলে আমরা এই সাইবার পিএস চালু করছি। আপনারা থাকবেন কীভাবে, পুরো প্রসেসটা যদি? এখানে আমাদের পুলিশের লোক থাকছেন, যারা ট্রেন্ড হয়েছেন, তাদের ট্রেন করা হয়েছে এটাকে কাজ করার জন্য। ওভারঅল চার্জে থাকবে এসডিপিও বোলপুর এবং শান্তিনিকেতন, এবং তাদেরই পুরো টিম 24x7 এখানে কাজ করবে। তাহলে বোলপুরের মানুষদের কাছে শিউরি ছুটতে হবে না সাইবারে কোনো কেস হলে? একদম যেতে হবে না। এখানে আমরা সবসময় থাকছি। অভিযোগ নিয়ে এখানে আসলে, ফোন করলে বা সোশ্যাল মিডিয়াতে লিখলেও আমরা তৎক্ষণাৎ কাজ করতে পারবো। এমনি মানুষকে কীভাবে সতর্ক করবেন, মানে বাড়তে কী দেবেন? আমাদের বিভিন্ন প্ল্যানিং আছে, তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে আমরা খুব শিগগিরই সাইবার ক্যাম্প শুরু করব, টু অ্যাড্রেস দ্য ইস্যু, টু অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য। একই সঙ্গে আপনাদের মাধ্যমেও, আমার সাংবাদিক ভাই এবং বন্ধুদের মাধ্যমেও লোকের মধ্যে কথাটা পৌঁছে দিতে হবে। ঠিক আছে স্যার, আপনারা কি শুধু অভিযোগ নেবেন না, আপনারা নজরদারিও রাখবেন? নজরদারি সারাক্ষণই করি আমরা, নজরদারি আলাদা করে কিছু বলছি না, তবে অভিযোগ পেলে আমাদের কাজ করতে সুবিধাও হয়। প্রতিটা মানুষের অভিযোগ পেলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যেহেতু ইন্টারন্যাশনাল শহর বলতে বোলপুর এবং শান্তিনিকেতন যেহেতু আছে, এতদিন যেহেতু ছিল না, সিউড়িতে ছিল, সেই জায়গাটা কতটা ভালো হলো বলে মনে হচ্ছে? মানুষ এটা ভালো বলতে পারবেন। আমি মনে করি আপনাদের মাধ্যমেই যে এত দূরে না গিয়ে খুব শিগগিরই যে কোনো সময়, রাত বিরেত, সকাল দুপুর, যে কোনো সময় এখানে চলে আসতে পারবেন, এবং এটা এমন জায়গায় তৈরি করা হয়েছে প্রচুর ব্যবসাদার, পর্যটকও এখানকার সুবিধা নিতে পারবেন বলে মনে হচ্ছে আমার।